আরে ডাক্তার ম্যাডাম, একটু চেক আপ তো আমাদেরও করুন। আরে আপনি তো শুনছেনই না, কখন থেকে বলছি, শুনুন তো ম্যাডাম। আসলে কিছুদিন থেকে ঘুম আসছে না। দেখে নিন না ম্যাডাম, ছেলেটাকে একটু চেক আপ করে দিন না। সত্যি ঘুমোতে পারছে না ও। তাকাচ্ছিস কি? তাকাচ্ছিস কি? পার্টির লোক আমরা, একটা ফোন করে দেবো না, সব ডাক্তারই বেরিয়ে যাবে। এই গুন্ডামি পার্টি অফিসে করিস? এই প্রফেসর, একটু সামলে। গুন্ডা কাকে বললি? আমরা পার্টির লোক, বুঝলি? তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, কলেজের ছেলে না, বাইরের ছেলে। এখান থেকে বেরোতে পারবো না, সেই জন্য। ঠিক করেছো, কেউ যেন চিনতে না পারে। এই নাও। Got it. Now do it fast. কিছু পেলেন স্যার আপনি? হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি। কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। পেয়ে গেলে ভালোই হয়। অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে। জানতে তো পারি গত 2 মাসে এখানে হচ্ছিলটা কি। এটা তো কার্তিক না? হ্যাঁ, কিন্তু এ করছে কি? পীযূষ, গাইস, আরে দেখ কার্তিক কি করছে। ও চলছে কিভাবে? ও কি ড্রিঙ্ক করেছে? I will show you everyone. You just wait and watch. আমি বলবো তোমাদের আমি কি করতে পারি। কি বলবে? আরে যাচ্ছে কোথায়? এটা তো আমাদের কলেজের টেরেস। আপনি কি সিওর ইন্সপেক্টর যে এইসব ড্রাগের কারণে হয়েছে? এখন অবধি ইনভেস্টিগেশন তো তাই বলছে যে কার্তিক ড্রাগসের নেশায় এটা করেছে। বাকি পোস্টমর্টম রিপোর্ট আসার পর জানা যাবে। এখন এই জেনারেশনকে বোঝাবোটা কি করে? কারণ সব ব্যাপারেই ড্রাগ, অ্যালকোহল, স্মোকিং এর সামনে গিয়ে থেমে যায়। এরা নিজেরাই জানে না যে এরা কি করছে। আর এই কার্তিক, এ তো খুবই বড় বড় কথা বলতো। আমি কলেজে এই বদল আনবো, আমি স্টুডেন্টদের এই ওয়েলফেয়ার করব। আই কান্ট বিলিভ দিস। মার্ডার? না স্যার, কাউকে তো দেখা যায়নি। হতে পারে কেউ মজা করছিল, কিন্তু আমি ভাবলাম আপনাকে বলে দিই। আচ্ছা, এই এসজিএস এর মানেটা কি? হ্যাঁ, এটা কি তাহলে কার্তিকের মৃত্যুর জন্য যে দায়ী তার শর্ট ফর্ম নয় তো? স্যার, আপনি যদি বলেন তাহলে আমরা কলেজে গিয়ে ইনভেস্টিগেট করি। কোনো লাভ নেই স্যার, কারণ ওখানে আমি একজন হাবিলদারকে পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ কিছু বলতেই চাইছিল না। এই টপিক নিয়ে কথা বলতেই কেউ প্রস্তুত নয়, না কলেজে, না কলেজের বাইরে, না আশেপাশের কোনো দোকানেতে। আজব ব্যাপার, এইরকম কেন করবে তারা? জানি না, ওই পরিবেশ দেখে আমার একটা অদ্ভুত ভয় লেগেছিল। তার মানে কিসের ভয়? এরকম লাগছিল যে লোকেরা খুব ভয় পেয়েছিল, কিছু লুকোতে চাইছিল। হতে পারে সেই কারণেই কেউ আপনার কারের লুকিং গ্লাসে এসব লিখে দিয়েছে, যখন এদিকে কেউ দেখেনি। স্যার, তাহলে ডিরেক্ট ইনভেস্টিগেট করে কোনো লাভ হবে না। হ্যাঁ, কেননা এই স্টুডেন্ট না তো পুলিশের সঙ্গে কথা বলবে, না কোনো অচেনা লোকের সঙ্গে।
হ্যালো, আমি এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আমি ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। ভাই ওই মেয়েটা না হেভি সুন্দর, দেখে তো পাগল হয়ে যাবি তুই। কি বলছিস ভাই, নাম কি ওর? তারা হাই, আপনি তারা না? Hi. হাই, আমি মনীষ। মনে হয় তুমি ডিনের অফিস খুঁজছো। চলো, আমি তোমাকে সাহায্য করছি, আসুন। আরে ভাই, ওদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? কাল পৌঁছবি নাকি? চলো চলো, তোমাকে শর্টকাটে নিয়ে যাচ্ছি, চলো। না, চলো, আমার চলো, সাথে এদিক দিয়ে। চলুন। এসো এসো, তোমরা এদিকে। টুরিস্ট গাইড কবে থেকে হয়ে গেলে? হাই, মার্শাল বিকাশ, স্টুডেন্ট ইউনিয়ন লিডার। এই ডিনের অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ইউনিয়ন অফিসে চলো, সব কাজ হয়ে যাবে। আসলে কি জানো তো, ইলেকশন আসছে, আমাদের তোমার মতো সুন্দরী মেয়েদের খুব দরকার। এসো। এই নাও। তুমি ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জানি আমায় কোথায় যেতে হবে। এক্সকিউজ মি। তারা, তারা শোন। তারা, তুই জানিস ও কে ছিল? কে ছিল? আরে ও বিকাশ ছিল। ওর সাথে কেউ এরম ভাবে কথা বলে না। আমি তো শুধু ওর কথার উত্তর দিয়েছি। এক্স্যাক্টলি, ও বিকাশ। ওকে কেউ এরম ভাবে উত্তর দেয় না, যা কিছু হয়ে যাক। ওর ছেলেরা খুবই ভয়ঙ্কর, যা কিছু করতে পারে। তুই নতুন না, তুই কিছু জানিস না। আচ্ছা সব ছাড়। এই এসজিএস কে? এসজিএস? হ্যাঁ, জানিস আমার ব্যাগে একটা নোট পেয়েছে, কেউ হয়তো ঢুকিয়ে দিয়েছিল। ওখানে খুব ভালগার কথা লেখা ছিল রে। নিচে লেখা ছিল ফ্রম এসজিএস। দেখ, এসজিএস থেকে না আমার মাথায় একটাই নাম আসছে। ওই আমাদের কলেজের বায়োকেমিস্ট্রির প্রফেসর আছে না, সত্য গৌরব সাগর। প্রফেসর? হ্যাঁ, আরে ও এরকম বাজে ব্যবহার করতে পারবে না। উনি তো 1 মাস ধরে উধাও হয়ে গেছেন। তার মানে? জানি না কি হয়েছে ওনার, কলেজেই আসছেন এতদিন ধরে, আর কাউকে কিছু বলেন উনি। এমনিতে উনি টেম্পোরারি ছিলেন। এইসব ছাড়, আই এম জাস্ট ওয়ার্নিং ইউ, তুই বিকাশের থেকে দূরে থাক, ওর সাথে পাঙ্গা নিস না। আচ্ছা ঠিক আছে, আমার না বাড়িতে একটা ফোন করতে হবে। তোর সাথে পরে দেখা করছি, বাই। চল বাই। স্টুডেন্টস, যেমন তোমরা জানো যে পরীক্ষা সামনে এসে গেছে, ভাইস চ্যান্সেলর নিজে তোমাদের জন্য একজন প্যাথোলজি প্রফেসরকে অ্যাপয়েন্ট করেছেন। মিস্টার চয়ন, প্লিজ কাম। ইনি হলেন প্রফেসর চয়ন। ইনি তোমাদের প্যাথোলজির ব্যাপারে ডিটেলসে। সরি, আমি আপনাকে এই ইন্ট্রোডাকশন তো চলতেই থাকবে স্যার। আই উড লাইক টু স্টার্ট দ্য লেকচার্স রাইট অ্যাওয়ে। আপনি বললেন যে পরীক্ষা সামনে আর আমাদের কাছে সময় খুব কম। আই ওয়ান্ট টু ফিনিশ মাই সিলেবাস, ইউ নো, তাই। ওকে, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তাহলে আজকের শিডিউলের হিসাবে আমরা HAV এর ব্যাপারে পড়ব, আর এটা আপকামিং এক্সামস এর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এখানে কে আছে যে আমাকে HAV এর ব্যাপারে বলতে পারবে? হু ইজ দ্য ইন্টেলিজেন্ট ওয়ান? স্যার, ইউ মিন হেপাটাইটিস এ ভাইরাস? হেপাটাইটিস এ ভাইরাস, কারেক্ট। আর কিছু? সামথিং এলস? স্যার, ইটস ডিএনএ ভাইরাস। ইটস আ DNA ইটস রং। ভাইরাস। ইটস রং স্যার। স্যার, অ্যাকচুয়ালি এটা আরএনএ ভাইরাস। স্যার, ইটস ডিএনএ ভাইরাস, আমি কাল রাতেই পড়েছি। সো হোয়াট, তুমি ভুল পড়লে তো আরএনএ কে ডিএনএ তেই চেঞ্জ করবে। স্যার, আপনি তো জানেন, আপনিই বলে দিন। নাকি স্যার আপনিও? স্মার্ট বয়। এসিপি স্যারও যে কোথায় ফাঁসিয়ে দেয়, বাচ্চাদের সামনে লজ্জায় না পড়ে যাই। তোমার কথা অনুযায়ী এটা ডিএনএ ভাইরাস, কিন্তু আমার মতে
Hepatitis A virus. It's a single strand RNA virus coated in protein. আর তুমি কি প্রফেসরের সঙ্গে এইভাবে কথা বলো? সেই কারণে তোমার ওই এসজিএস প্রফেসর ছেড়ে পালিয়ে গেছে, হ্যাঁ? স্যার ছেড়ে গেছেন নাকি উনি রিজাইন করেছেন? আচ্ছা, স্যার স্টার্টিং থেকেই উনি খুব অদ্ভুত ছিলেন স্যার। একা একা ঘুরে বেড়াতেন, বায়োক্যাম ল্যাবেতেও একা একাই বসে থাকতেন। আর স্যার ল্যাব তো ছাড়ুন, ডাস্টবিনের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, তাও এমনি এমনি। ইয়েস স্যার, ও ঠিক বলছে। আমিও অনেকবার প্রফেসরকে ল্যাব থেকে সকাল 6টায় আসা যাওয়া করতে দেখেছি। আজ আমরা অনেক কিছু শিখে নিয়েছি এইচআইভি হেপাটাইটিস এ ভাইরাসের ব্যাপারে। উই উইল কন্টিনিউ দিস টুমরো। দ্যাটস ফর দ্য ডে। থ্যাংক ইউ। হ্যাঁ দয়া, তুমি সালুকের সাথে কথা বলো। আমি স্পিকার অন করলাম। হ্যাঁ ডক্টর সালুকে বলুন। দয়া, কার্তিকের পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমরা একটা অদ্ভুত জিনিস পেয়েছি। এর বডিতে একটা অদ্ভুত বিষাক্ত জিনিস আছে, ক্যালোসিল, আর সেটাও খুব বেশি মাত্রায় আছে। আমার মনে হয় ওই বিষের কারণেই ওর মৃত্যু হয়েছে। কিন্তু আসল কথা এটা নয়, আসল কথাটা অন্য। আর সেটা হচ্ছে যে কার্তিকের লিভারে কোনো ড্রাগসের টেস্ট পাওয়া যায়নি, কিন্তু যে সমস্ত লোক রেগুলারলি ড্রাগস নেয় তাদের লিভারে সেই চিহ্নটা থাকতেই হবে। তার মানে হচ্ছে ও প্রথমবার এই ড্রাগসটা নিয়েছিল। তার মানে কেউ ওকে এই ড্রাগসটা জোর করে দিয়েছে কিংবা লুকিয়ে। আর এই কথাটাই ও ভিডিওতে আমাদের বলার চেষ্টা করছিল, ওকে ড্রাগস কে দিয়েছে, কিন্তু তার আগেই ও উড়ে গেছে। আর একটা কথা, অভিজিৎ আর পঙ্কজ খোঁচরদের কাছ থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করছে, এটা খোঁজ নেওয়ার জন্য যে এই ড্রাগগুলো এলো থেকে। এখন কলেজে কি হচ্ছে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছি না স্যার। এখানে এসজিএস পেয়েছি। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, এই! বাঁচাও স্যার এক মিনিট স্যার। বাঁচাও, কেউ আমায়, কেউ বাঁচাও আমায়, স্যার এক মিনিট স্যার। বাঁচাও, আরে, আরে, পড়ে যাবে, নিচে পড়ে যাবে ও। বাঁচাও, এক মিনিট, এক মিনিট। পড়ে যাবে, বাঁচাও, বাঁচাও ওকে। Help! নিচে পড়ে যাবে, পড়ে যাবে। ওকে কেউ হেল্প করো, ওকে বাঁচাও, পড়ে যাবে ও। আরে, কেউ আসছে না কেন? আরে আরে আরে, বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও ওকে। কেউ ওকে বাঁচাও ওকে। হাত ধর। আরে ওকে 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 দেখো, ওকে বাঁচাও। উপরে তোলো, উপরে তোলো। থ্যাংক গড বেঁচে যাবে। আরে টিচার, ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাবধানে। ইয়েস যাও। স্যার। এসজিএস স্টুডেন্টস জেনারেল সেক্রেটারি, এসজিএস। এগুলো কি আরো কোনো এসজিএস আছে? স্যার স্টুডেন্ট ইলেকশনের জন্য বিকাশ লাগিয়েছে। ও স্টুডেন্টদের ইউনিয়ন লিডার। স্টুডেন্ট সিলেকশন? এই কার্তিক, এও তো স্টুডেন্ট লিডার ছিল না? গুড আফটারনুন স্যার। হাই তারা। হাই। অ্যাকচুয়ালি আমি শুনলাম যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুক্ষণের জন্য চমকে গেছিলাম যে আবার তোমার কিছু হয়ে গেল না তো। থ্যাংক গড ইউ আর সেফ। ও অ্যাকচুয়ালি আমি না তোমায় ঠিক করে থ্যাঙ্কসও বলতে পারিনি আমায় বাঁচানোর জন্য। এই জন্য আমি এই থ্যাংক ইউ। ওই তারা, তুমি ওই টিভিতে দেওয়া ওই অ্যাডসগুলো দেখেছো যেখানে ওই ছেলে মেয়েটাকে চকলেট গিফট করে অ্যান্ড দেন দে ফল ইন লাভ? হাউ স্টুপিড না? ভেরি স্টুপিড। চম্পক, এই ইলেকশন এসব কি? ইলেকশন? হ্যাঁ। ড্রামা সারা দুনিয়ার, যেটা শেষই হচ্ছে না।
উই থট লাস্ট মাসে এসব শেষ হয়ে যাবে, কিন্তু যে জিতেছিল ওই কার্তিক। হ্যাঁ, হ্যাঁ কার্তিক, নাম শুনেছি। ওই হারিয়েছিল শেষ মাসে বিকাশকে। ও বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিকাশের সব বাজে কাজ বন্ধ করে দেবে। এমনিতে তো বিকাশের উল্টো দিকে কেউ ইলেকশনের জন্য দাঁড়াতেই চাইছিল না, এই কার্তিক দাঁড়ালো, জিতলো। কিন্তু তারপর এই জন্যই দেখো না, ইউনিভার্সিটি এক্সাম মাথায় নাচছে আর এদের ইলেকশন খেলার ইচ্ছে। অ্যাটেনশন স্টুডেন্টস, সবাইকে ইনফর্ম করে দেওয়া হচ্ছে যে আজকের ক্লাস ক্যান্সেল হয়েছে। নাও, এইভাবে আমরা প্রিপারেশন নেব ইউনিভার্সিটি এক্সামের। তুমি তো তাও করে নেবে, আমি তো সবে জয়েন করেছি এই মিড টার্মে। আমি এত কিছু কিভাবে কভার আপ করব? স্যার ক্যান ইউ হেল্প মি উইথ চ্যাপ্টার 6? ইয়া শিওর, ওয়াই নট, চলো। থ্যাংক ইউ চম্পক, থ্যাংক ইউ ফর দিস। স্যার আমি অ্যাকচুয়ালি মানে এসজিএস কোনো মানুষ নয়, পোস্ট। এর জন্য আগে কার্তিক দাঁড়িয়েছিল আর এখন বিকাশ দাঁড়িয়েছে। স্যার এই বিকাশ অ্যাগ্রেসিভ আর অহংকারী তো বটেই, কিন্তু এমনিতে তো স্টুডেন্টই। আপনার কি মনে হয় ইলেকশনের জন্য কাউকে খুন করবে? এই কি আছে এতে? চল 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 পালিয়ে গেছে ও, উঠে পড়ো। তুমি ঠিক আছো? তুমি কে আর ওরা কারা ছিল? গুন্ডা ছিল, বিকাশ পাঠিয়েছিল। বিকাশ? আমি সুবীর, কার্তিকের রাইট হ্যান্ড। বিকাশ চায়নি যে ওর উল্টো দিকে কেউ ইলেকশনে দাঁড়াক, এই জন্য গুন্ডা পাঠিয়েছিল আমায় মারার জন্য। তুমি চেনো কার্তিককে? কি বলছেন? আমার ভাইয়ের মতো ছিল। বিকাশ ভয় পেয়ে গেছে, ওর ভয় হচ্ছে কার্তিক যেটা করতে পারিনি সেটা পাছে আমি করে দিই, এই জন্যই ও আমাকে ওর রাস্তা থেকে উপড়ে ফেলতে চায়। কিন্তু আমি এরকম হতে দেবো না, বিকাশকে তো আমি দেখেই নেব ইলেকশনে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কোনো ব্যাপার না। আমায় বাঁচানোর জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, সাবধানে। পুরবি, মনে হচ্ছে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই বিকাশ ইলেকশনে জেতার জন্য খুনও করতে পারে, আর এত লোক তো মিথ্যা কথা বলবে না। আমাদের ওর বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করা শুরু করতে হবে। হ্যাঁ স্যার, কার্তিককে মারার কারণ তো ছিল ওর কাছে, কিন্তু এবার এভিডেন্স কিভাবে একযোগ করব? অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ওটা চেক করি। আই এম শিওর যখন কার্তিক খুন হয়েছিল এই বিকাশ ক্লাস অ্যাটেন্ড করেনি। যদি এটা সত্যি কথা হয় তাহলে এরপরে? তারপর তোমার কাজ শুরু হবে। ক্লাসের অন্যান্য স্টুডেন্টের সঙ্গে কথা বলো যে কেউ কিছু দেখেছে কিনা। কাজ একটু মুশকিল, কিন্তু করতে তো হবে। নো প্রবলেম স্যার। কিন্তু সবার আগে আমাদের ওই ড্রাগস ডিলারের খোঁজ করতে হবে যে ওই জাইলোসেন ড্রাগসটা বেচে। ওর থেকেই জানতে পারবো যে বিকাশ কিংবা ওর কোনো লোক ড্রাগস কিনতে এসেছিল কিনা। কি স্যার, আমার ইনফরমেশন এখন অবধি ভুল হয়েছে নাকি? ওই কলেজ আর ওর আশপাশের এরিয়াতে একটাই লোক মাল সাপ্লাই করে, জনি। স্যার এই হলো জনির বাড়ি। এ জনি, জনি দেখ তোর সাথে দেখা করতে কে এসছে। এ জনি, জনি, এ জনি। স্যার 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 ওই দেখুন চলে যাচ্ছে। আই নো ইয়ার, কি মাসেলস ছিল ওনার। ভাই কত জোরে দৌড়েছে আর বাঁচিয়ে নিয়েছে ওকে, আমি তো ভাই ভাবতেও পারবো না। এই ডু ইউ গাইজ নো যে প্রফেসর দত্ত এর আগে আর্ম ফোর্সে ছিল? ইয়ার ওর কোনো বউ বা গার্লফ্রেন্ড আছে? আমি না জানতে চাই, সিরিয়াসলি আমার খুব ইচ্ছে করছে। আরে সে তো হবেই না। দেখলে, সবাই শুধু এইটাই দেখে, মাসল, ফিজিক, ইন্টেলিজেন্সের কোনো ভ্যালু নেই। ও সো স্যাড। দেখলে তো তুমি, হ্যাঁ শেষ 3 বছর ধরে এই কলেজে আছি, প্রত্যেক বছর টপ 3-র মধ্যে আসি, কিন্তু আজ অবধি কেউ নোটিসই করলো না। ও মে হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। থ্যাংক ইউ এভরিবডি। আজকে তোমাদের জন্য সারপ্রাইজ টেস্ট আছে। সারপ্রাইজ? ইয়েস,
সারপ্রাইজ টেস্ট ওই ইউনিভার্সিটি এক্সামের প্রিপারেশনের জন্য। সো নো এক্সকিউজেস। হ্যাঁ, আর হ্যাঁ, প্লিজ তোমাদের মধ্যে কেউ কপি করার চেষ্টা করো না প্লিজ। হ্যাঁ, কারণ প্রত্যেক কোশ্চেন পেপারে প্রশ্ন আলাদা আলাদা। সরি। এনিওয়ে, অল দ্য বেস্ট তোমাদের সবাইকে। ঠিক আছে? আমাদের সন্দেহ ভুল ছিল। বিকাশ সেদিনকে ক্লাসেই ছিল নিজের বন্ধুদের সাথে। আমি রেজিস্টারও চেক করেছি আর প্রফেসরের সাথেও কনফার্ম করেছি। এক্সকিউজ মি স্যার, হিয়ার। ক্যান আই গো টু দ্য ওয়াশরুম প্লিজ? ওকে, শিওর। থ্যাংক ইউ। স্যার, ভেবেছিলাম বিকাশ এই সব কিছু করছে। ও করছে না তো কে করছে এসব? অভিজিৎ ওই ড্রাগ ডিলারকে ধরে নিয়েছে। এক মিনিট। আপনি তো কলেজের প্রফেসর ছিলেন না? তোকে বিকাশ পাঠায়নি? কে বিকাশ স্যার? আমার থেকে তো সুবীর জাইলোসিন নামে ড্রাগস নিয়েছিল স্যার। 15 দিন হয়ে গেলে আমার টাকাও এখনো দেয়নি স্যার। অনেক দাম হয় স্যার এইসব ড্রাগসের। সমীর স্যার, কার্তিকের রাইট হ্যান্ড। কার্তিক স্যার, কার্তিক ভাইকে আমি কেন মারবো? জনের কাছ থেকে জাইলোসিন নামে ড্রাগ নিয়েছিলেন, এর জন্য কি কার্তিক মারা গেছে? স্যার, আমি মানছি যে আমি ড্রাগস নিয়েছিলাম আর এখন আমার কাছে আছে কাবার্ডে। শুধু আমি কার্তিক ভাইকে মিথ্যে কথা বলতে চাইনি স্যার। আর স্যার, আমি জনিকে অনেকবার বলেছি আমার ড্রাগস চাই না, ওটা নিয়ে যা, আমার কাছে টাকা নেই। বল জনি, বল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, যদি আমি সত্যি কার্তিক ভাইকে মেরে থাকতাম তাহলে ওই আয়নার মেসেজটা আমি কেন লিখতাম? তুমি কি করে জানলে ওটা খুন ছিল? হ্যাঁ স্যার, আমি জানতাম এটা মার্ডার একটা, কারণ ইলেকশন আসতেই বিকাশ আর ওর গুন্ডারা ভাইয়ের পিছনে লাগতে শুরু করলো রাস্তা থেকে সরানোর জন্য। তুমি কার্তিককে সাবধান করনি যে ওকে খুন করা হতে পারে? করেছিলাম স্যার, একবার যদি ভাই আমার কথাটা শুনতো। কিন্তু জানি না স্যার, ও 1 মাস ধরে নিজের সব জ্ঞানেই ছিল না। তার মানে? স্যার, জানি না, কার্তিক ভাই কারুর সাথে কোনো কথাই বলতো না, আর ইউনিয়ন অফিসেও আসা যাওয়া করতো না, কেমিস্ট্রি ল্যাবে একা বসে থাকতো, আর জানি না স্যার এখানে ওখানে কোথায় ঘোরাঘুরি করতো। আর স্যার, ওই যে একটা বড় ডাস্টবিন আছে না, ওইখানে দাঁড়িয়ে থাকতো, জানি না কেন। স্যার একা একা ঘুরে বেড়াতো, বায়োকাম ল্যাবেই একা একাই বসে থাকতো, ডাস্টবিনের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। সমস্ত ব্যবহার তো সেই রকমই যেটা প্রফেসর এসজিএস করছিলেন উধাও হয়ে যাওয়ার আগে। হ্যাঁ, প্রফেসরের ব্যাপারে তো আমি ভাবিনি। আর উনি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই ভাই এই সমস্ত আচরণ শুরু করলো। আর ভাই প্রফেসর এসজিএসকে খুব পছন্দও করতো স্যার। স্যার, দুজনই একই ধরনের ব্যবহার করবে এটা কাকতালীয় ঘটনা হতে পারে না। তাহলে তো এখন এই প্রফেসর এসজিএস কে খুঁজতেই হবে। মনে হচ্ছে কার্তিক আর প্রফেসর এসজিএস কেমিস্ট্রি ল্যাবের রহস্য ওরা জানতে পেরে গিয়েছিল, তাই জন্য কার্তিকের প্রাণ চলে যায় আর প্রফেসর এসজিএস এই কেমিস্ট্রি ল্যাবের রহস্য জানতে গেলে একজন এক্সপার্টকে আমাদের দরকার। Okay, students, now listen carefully. First step, methane. And then heat it. Heat it up to what? Up to 250 degrees. Heat it up to 250 degrees. And yes, control the oxygen supply. And never forget silver. Silver is the catalyst. And then it's ready. এরপরই তোমরা তৈরি করতে পারবে, আন্ডারস্ট্যান্ড? নাও কাম অন। তোমাদের আজকের কাজ এই ল্যাবে তোমাদের চোখে যদি এমন কিছু পড়ে যেটা তোমরা কোনোদিনও দেখোনি, সামথিং মিস্টিরিয়াস টু ইউ, যার ব্যাপারে তোমরা কিছুই জানো না, যে কোনো জিনিস, এনিথিং, এনি লিকুইড, এনি সলিড, এনি কম্পাউন্ড, এনিথিং, যে কোনো মিস্টিরিয়াস জিনিস যদি তোমরা পাও, তোমরা সেটা নিয়ে এসে আমার কাছে দাও, আন্ডারস্ট্যান্ড?
নাও গো ফাস্ট, গো গো গো। বাট স্যার, বাট স্যার, কিন্তু স্যার, হোয়াট ইজ দ্য প্রবলেম ম্যান? স্যার আপনি জানেন না এই স্টুডেন্টরা পুরো ল্যাবটাকে তছনছ করে দেবে। So, I know my job. Okay, go, do your job. This is mysterious to you? Go and find out something mysterious. হ্যাঁ স্যার, আমি ওর রুমে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, ব্রাউন এনভেলপ তো আছে। স্যার এটা তো খালি। এক্স্যাক্টলি স্যার, হয়তো এই ড্রাগসটা কেউ চুরি করে নিয়েছে, নয়তো ও মিথ্যে কথা বলছে। দেখ ভাই, যাই কর তোকে আসতেই হবে। না না ভাই, তুই আয়। আরে বাবা, আমি একা পার্টিতে কি করব? আর দেখ শোন, সুবীরও নেই কাল এখান থেকে, জানি না কোথায় চলে গেছে। চুপচাপ আয়। আরে এক্সাম থাকলে হয়ে যাবে তো ভাই। আরে কি ফালতু বকবক করছিস? আরে আমি সব জোগাড় করে নেবো, টেনশন নিস না। আর হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমার এখানে লেট হচ্ছে। চল। আব্বে চুপ কর না। আরে তুই কবে থেকে এক্সামের জন্য স্টাডি করতে থাকলি? আরে লাকি লকেট আছে আমার কাছে, টেনশন করিস না, প্রতিবারের মতো পাশ করে যাব। এখন রাখ, পরে আমি কথা বলছি, ঠিক আছে? Oh, come on, do first something. স্যার, স্যার, আমি না এটা আগে কখনো দেখিনি। Never seen this before? Okay. এটা তো কোনো একটা লিকুইড যে অনেক দিন ধরে থেকে থেকে শুকিয়ে গেছে। এই ইউ মনোহর, কাম হিয়ার। এটা কোনো একটা লিকুইড যেটা অনেক দিন ধরে থাকার ফলে শুকিয়ে গেছে। ইউ নো দ্যাট? স্যার মনে হয় কোনো স্টুডেন্ট মজা করেছে। আসলে কি স্যার, ল্যাবে তো স্টুডেন্টরা কেমিক্যাল নিয়ে খেলতেই থাকে। দিন স্যার, আমি ফেলে দিচ্ছি। হ্যালো সালুকে, প্রফেসরকে পেয়ে গেছি রেল লাইনের পাশের বস্তিতে। ওকে আমরা বিউরোতে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। স্যার ওনাকে যেখানে পেয়েছিলাম সেখানকার লোকেরা বলছে যেদিন থেকে উনি এসেছেন এইরকমই। স্যার, আমাদের ইনফরমেশন অনুযায়ী যখন ওনার লাস্ট ডে ছিল কলেজে, তার 2 দিন পর থেকে উনি বস্তিতে থাকছেন। কিন্তু এই অবস্থায় একে কি জিজ্ঞেস করব আর কিভাবে? ইনি তো কিছু রিয়াক্টই করছেন না, কথা বলবো কি করে? বস, হ্যাঁ, প্রফেসরের থেকে কিচ্ছু জানতে পারবে না। আমি ওর রিপোর্টে চেক করেছি, ড্রাগসের ওভারডোজের কারণে এর মস্তিষ্ক পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। ড্রাগের ওভারডোজ মানে এনার সঙ্গেও কি তাহলে? হ্যাঁ অভিজিৎ, প্রমাণ লোপাট করার জন্য প্রথমে স্টুডেন্টকে মেরে ফেলেছে, আর তারপরে এই প্রফেসরকে একজন জীবন্ত লাশ তৈরি করেছে। এনার কাছে কিছু পেয়েছো কি? হ্যাঁ স্যার, এই লকেটটা পেয়েছি স্যার। এটা আবার কিরকম লকেট? না কোনো চেন আছে না কিছু। এই লকেট নিয়ে কেন ঘুরছিল? কি হতে পারে এটা? এ তো প্রফেসরই বলতে পারবেন। আচ্ছা প্রফেসর, এটা কি বলতে পারবেন? এটা দেখুন, এটা কি? এটা দেখতে পাচ্ছেন আপনি প্রফেসর? পঙ্কজ, তাড়াতাড়ি নিয়ে যাও একে হসপিটালে, তাড়াতাড়ি। চলুন, উঠুন। বস, আমাকে কলেজে ফিরে যেতে হবে, কারণ আমি যে নীল জিনিসটা পেয়েছিলাম, আমার মনে হচ্ছে ওই নীল জিনিসটা থেকেই আমি আমার প্রশ্নের উত্তর পাবো। টেস্ট করতে হবে।
হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি আমাকে মেসেজ করেছো লক খোলার জন্য, তুমি লক কি করে হয়ে গেলে? আর এক্সামের একদিন আগে তুমি ভেতরে কি করছিলে? ওসব বাদ দাও। থ্যাংক ইউ সো মাচ চম্পক। হ্যাঁ, তোমার থেকে ভালো বন্ধু তো আমার হতেই পারে না। বাই। দয়া, দেখলে এই লিকুইডটা কেরামতি? কিন্তু ভাই, এই লিকুইডটা কেউ কেন বানাবে? কলেজের ইলেকশনের সঙ্গে এর কি সম্পর্ক? এক মিনিট স্যার, যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে এই জিনিসটা কলেজের ইলেকশনের থেকেও অনেক বড়। ডক্টর সালুকে, আমাদের এক্ষুনি পূরবীকে নিয়ে বিরতে যাওয়া উচিত। কেন? আমি আপনাকে রাস্তায় বলবো, চলুন। স্যার, আজই কলেজের ডিন আমাকে বলল যে এক্সামের সময় ওনাদের কি কি প্রস্তুতি নিতে হয়, এই পুরো প্রসেসটা কি হয়, আর এক্সামের কোশ্চেন পেপারের ব্যাপারেও কথা বলেছি স্যার। ইউনিভার্সিটি এক্সামের যে কোশ্চেন পেপার হয় স্যার, সেটা এক রাত আগে কলেজে নিয়ে আসা হয় একটা সিল্ড এনভেলপের মধ্যে। মানে এক্সাম যদি কাল হয়, আজকে রাতে কোশ্চেন পেপার কলেজে চলে আসে। আর এই এনভেলপ পরের দিন সকালে ইনভিজিলেটর, ডিন আর কলেজের কিছু প্রফেসরের সামনে খোলা হয় স্যার। কিন্তু স্যার, এই যে সিলটা আছে এটা একটু অন্যরকম। যখনই সিলটা ভাঙা হয় তখনই এই যে কালিটা আছে এনভেলপের মধ্যে ছড়িয়ে পড়ে, আর ওই যে কালিটা আছে ওটা পার্মানেন্ট দাগ রেখে দেয় স্যার। তার মানে স্যার, কেউ যদি ওই এনভেলপের সিলটাকে ভেঙে আবার জোড়ার চেষ্টা করে, তাহলে ওই এনভেলপে ছড়িয়ে পড়া কালি দেখে বোঝা যাবে যে কেউ ওই এনভেলপটা খোলার চেষ্টা করেছিল। কিন্তু বস, যদি ওই ব্যক্তি এই কম্পাউন্ডটা, এই লিকুইডটা ব্যবহার করে, তবে ওই কালিটা মুছতে পারবে। ওকে যেটা করতে হবে যে এই লিকুইডের কয়েকটা ফোঁটা ওই কালির উপর ঢেলে দেবে, আর ওই কালিটা মুছে যাবে, আর দেখে মনে হবে যেন এনভেলপটা খোলাই হয়নি। তাহলে স্যার এই সব কিছু এক্সাম পেপার লিক করার জন্যই হচ্ছে? এক্সাম পেপার লিক হচ্ছে? আর আমরা ভাবছিলাম এই সব কিছু কলেজের ইলেকশনের কারণে হচ্ছিল। কিন্তু স্যার, এক্সাম পেপার লিক করলেও ডিস্ট্রিবিউট করবে কি করে? তো খুবই রিস্কি। এক মিনিট। আরে লাকি লকেট আছে আমার কাছে, টেনশন করিস না, প্রতিবারের মতো পাশ করে যাব। আর আমার মনে হয় লাকি লকেটের এক্সাম পেপারের সাথে কোনো না কোনো কানেকশন তো আছেই। লাকি লকেট? লাকি লকেট মানে প্রফেসর এসজিএস এর কাছে যে লকেটটা পেয়েছিলাম সেটা লাকি লকেট? এই লকেটের ব্যাপারে বলছিল না তো মনীষ? কিন্তু লাকি কেন? এই লকেটটা লাকি কেন? পেন ড্রাইভ, এটাই চাবিকাঠি এই লাকি লকেটের। এ তো গত বছরের এক্সাম পেপার। হ্যাঁ, আর এই পেপারস কলেজে বিক্রি হচ্ছে। শুধু একটা কলেজের নয় দয়া, এটা এই স্টেটে যে কটা মেডিকেল কলেজ আছে সব কটাতে ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা তো ইউনিভার্সিটির এক্সাম পেপার। এর পিছনে কোনো বড় র্যাকেট আছে স্যার। হ্যাঁ অভিজিৎ, কিন্তু এটা একজনের কাজ হতে পারে না।
পুরো একটা গ্যাং আছে, গ্যাং, যারা পেপার চুরি করে, স্টুডেন্টদের কাছে বিক্রি করে আর লিক করে। এদের জন্য না জানি কতজন স্টুডেন্ট পাশ করে বেরোয় যারা ডাক্তার হওয়ার যোগ্য নয়। তারপর এরা মানুষের জীবন নিয়ে খেলা করে। প্রফেসর এসজিএস এই র্যাকেটের ব্যাপারে জেনে গেছিলেন? হ্যাঁ স্যার, ওই জন্য ওই গ্যাং ওনার এই অবস্থা করেছে। আর কার্তিক, সেই জন্যই কার্তিককে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কেউ তো একজন আছে এই কলেজে যে এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। কেউ একজন আছে। মনীষ? আরে শোনো, মনীষকে দেখেছো? কেউ এখানে মনীষকে দেখেছে? স্যার 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 মনীষ তো এখানেই ছিল, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। তারা 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 তুমি পুলিশ অফিসার? হ্যাঁ চম্পক, মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? আই এম সরি চম্পক, কিন্তু কথা হচ্ছে যে স্যার আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। এই বাজে কথা বন্ধ কর। আমরা নিজেরা শুনেছি তোর থেকে লাকি লকেটের ব্যাপারে কথা বলতে, বুঝেছিস? লাকি লকেট? আরে লাকি লকেট আছে আমার কাছে, টেনশন করিস না, প্রতিবারের মতো পাশ করে যাব। মনে পড়ছে? আর কারা কারা আছে এর মধ্যে? স্যার সোশ্যাল মিডিয়াতে আমরা একটা মেসেজ পাই, আর এটাতে পেপারে প্রাইস লেখা থাকে, আর এখানে এটাও লেখা থাকে যে যার যার পেপার দরকার প্যাকেট থেকে বার করে টাকা ওখানে রেখে দিন আর তারপর নিয়ে নিন। আর ঠিক পরের দিন এক্সামের দিন আমরা একটা চিপ পাই, যেটা অনেকটা পেন ড্রাইভের মতো, যেটাকে আমরা লাকি লকেট বলি। আচ্ছা, তো কখনো খোঁজ করার চেষ্টা করোনি কে দিচ্ছে, কোথা থেকে আসছে? স্যার আমি স্টুডেন্ট স্যার, আমি কেন খোঁজ রাখবো স্যার? আমার তো পেপার নিয়ে দরকার, এটা কোথা থেকে আসছে, কেন আসছে, আমার কিচ্ছু এসে যায় না স্যার। স্যার আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। আপনি এসব আদিত্য, রাজ, সোনুকে জিজ্ঞেস করতে পারেন, কেউ কিচ্ছু জানে না। কোনো ব্যাপার না। ওখানের বায়োকেমিস্ট্রি ল্যাবের যে টেকনিশিয়ান আছে ও নিশ্চয়ই জানবে। ওর ল্যাবে এত বড় গন্ডগোল হচ্ছে, ও জানে না? এটা তো হতে পারে না। হোয়াট আর ইউ সিরিয়াস? লাইক আমাদের কলেজে ক্রিমিনালস আছে, রিয়েল ওয়ান? হ্যাঁ চম্পক, আর ওরা প্রফেসর এসজিএস আর কার্তিক দুজনকেই ড্রাগস দিয়েছে? ল্যাব টেকনিশিয়ান এখান থেকে পালিয়েছে। স্যার ওই ল্যাব টেকনিশিয়ান কাল রাত থেকেই নেই স্যার। তুমি ওকে দেখেছিলে? হ্যাঁ মানে একটা ব্ল্যাক কালারের গাড়ি এলো আর ওটায় বসে চলে গেল। গাড়ির নম্বর দেখেছো তুমি? না স্যার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি ফেল এটায়। এই পুলিশের হাতে যেন কিচ্ছু না যায়, ঠিক আছে? দেখেছিস কিছু বেঁচে নেই তো? না। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি ল্যাবে যে ছিল না আমাদের শঙ্কর, ওই রাতে আমরা ওকে উঠিয়ে নিয়ে এলাম ওই পিছনে। যা যা যা, ওকে গিয়ে সামলা। আমাদের এই জায়গাটা তাড়াতাড়ি ফাঁকা করতে হবে। যা যা তাড়াতাড়ি যা। এই ফেল এতে তাড়াতাড়ি। বসে নি ল্যাপটপ। এই 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 শঙ্কর, কি হলো শঙ্কর, ভয় পেয়ে গেলি? ভয় পেও না, এটা আমি। শোনো শঙ্কর, দেখো অনেক টাকা কামানোর জন্য অনেক বড় গেম খেলতে হয়, আর তুমি তো জানোই যত বড় গেম তত বড় রিস্ক। হ্যাঁ কিন্তু একটা জিনিস মানতে হবে, যে বড় গেম খেলার জন্য তুমি আমাদের বড় মাপে সাহায্য করেছো। দেখো না, যদি তুমি আমাদের তোমার ওই ল্যাবে যদি সলিউশনটা বানাতে না দিতে তো আমাদের পুরো প্ল্যান ফেল হয়ে যেত, টোটাল ফেল। সো আই শুড থ্যাংক ইউ ফ্রম বটম অফ মাই হার্ট। বাট এবার কি জানো শঙ্কর, যে এবার এই গেমটা থেকে তোমার পার্ট ওভার। এটা না, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমরাও যাচ্ছি এই স্টেট থেকে অন্য একটা স্টেটে, আমরাও যাচ্ছি। হ্যাঁ তো ভাবলাম তোমাকেও পৌঁছে দিই, ঠিক কি না? হ্যাঁ একদম সমস্যাহীন ভাবে, একদম আরাম করে, তাই না? আরে ভয় পেও না। আরে দেখো দেখো দেখো, যেমন তুমি তেমনই আমি। আর তুমি ভাবো, হ্যাঁ এত বড় একটা কলেজ থেকে একটা সাধারণ ল্যাব টেকনিশিয়ান আর একটা আমার মতো চশমিশ পড়াকু ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তাহলে কারুর কিচ্ছু এসে যাবে না, তাই না?
বাই বাই। চম্পক, তুমি চল। তো তুমি এখানে কি করে? অচেনা অতিথি বলতে পারো। যেখানে অপরাধী সেখানে সিআইডি তো থাকবেই। আমি তোমাকে বলেছিলাম না চম্পক, তোমার থেকে ভালো বন্ধু হতেই পারে না। তুমি তো আমার হেল্প করেছো। আমি শুধু তোমাকে এটা বলেছিলাম এক্সাম পেপার লিক হচ্ছে, প্রফেসর এসজিএস কে ড্রাগ দেওয়া হয়েছে। এটা তো আমি তোমাকে বলিনি। তুমি তাহলে কি করে জানলে? ওরা প্রফেসর এসজিএস আর কার্তিক দুজনকেই ড্রাগস দিয়েছে? আমাকে তুমি সেদিন থেকেই সন্দেহ করো না, যেদিন আমাকে ঘর থেকে বের করেছিলে? হ্যাঁ, আর তারপর থেকে এই চম্পক তোমাকে ফলো করা শুরু করে। চম্পক, তুমি নিজেকে খুব চালাক আর বুদ্ধিমান মনে করো। এক্সামের সময় মুখস্থ করে যেমন চটপট লেখো না, ব্যাস ঠিক সেরকমই এবার আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। যে টাকার জন্য তুমি এই এক্সাম পেপার বিক্রি করার র্যাকেট চালাও, কত কলেজে বেচেছো এই পেপার? 9টা কলেজ। হ্যাঁ, 9টা কলেজ। আর কি করে করো? স্যার, স্যার আমি আমার ছেলেদের পাঠিয়ে কলেজের পেপার চুরি করাতাম। আর স্যার এরপর স্যার পেন ড্রাইভে অন্য কলেজে বেচে দিতাম। মানে তোমাদের ওই লাকি লকেট? যেটা প্রফেসর এসজিএফ পেয়ে যান, আর উনি আর কার্তিক প্রাণের ঝুঁকি নিয়ে তোমাদের এই স্ক্যামের ভান্ডা ফাঁস করে। তোমাদের সেই লাকি লকেট তোমাদের জন্য আনলাকি হয়ে গেছে। জেলের গড়াদের পিছনে তোমরা পৌঁছতে থাকবে। আইন তোমাদেরকে কঠোরতম শাস্তি দেবে। রাকেশ বাবু, একদম চমৎকার ফ্ল্যাট আছে। পুরো মুম্বাইকে এখান থেকে দেখতে পাবেন। পুরো শহরে এর থেকে সস্তায় ফ্ল্যাট আর পাবেন না। এই নিন ফার্নিচারও আপনার, বসে থাকুন, টিভি দেখুন। দেখুন, আমি কাজের জন্য বেশিরভাগ সময় পুনেতে থাকি, তো মহিলাদের জন্য এই সোসাইটিটা সেফ তো? 100% সেফ। সিসিটিভি ক্যামেরা আছে, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড আছে, আর কোনো সমস্যা হলে আমিও তো আছি না। হ্যালো, হ্যালো দেবজানি, শোনো, আমি এখানে পার্লাতে এসেছি। এখানে একটা সুন্দর ফ্ল্যাট দেখেছি, তোমার পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ রাকেশ। ফাইনালি আমি নরক থেকে মুক্তি পাবো। আচ্ছা শোনো না, আমিও ফ্ল্যাটটা দেখবো একটু। হ্যাঁ, অফকোর্স দেখবে। একটা কাজ করো, এক্ষুনি চলে এসো, ঠিক আছে? আচ্ছা শোনো, আলমারির মধ্যে আমি একটা ফাইল রেখেছি, ওখানে ডকুমেন্টস আছে এগ্রিমেন্টের জন্য, ওটাও নিয়ে আসবে। যদি ফ্ল্যাট পছন্দ হয় তো আজই এগ্রিমেন্ট করে নেবো। ওকে, 1 মিনিট। রাকেশ, কোথায় রেখেছো ফাইল? আমি পাচ্ছি না তো। আরে ভাই, আমি তোমার জন্য একটা গোটা ফ্ল্যাট খুঁজে ফেললাম আর তুমি একটা ফাইল পাচ্ছ না? আর দেখতে পাচ্ছি না তো। না, কোথায় দেখছো দেবজানি? ডান দিকের আলমারির সেকেন্ড ড্রয়ারটার মধ্যে দেখো। পেয়ে গেছি। ওকে ওকে, ওই যে এগ্রিমেন্টের ফাইল, ওটা তো? পেয়েছো? চলো ঠিক আছে, ব্যাস আমি এখনই নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, নিয়ে এসো। হ্যালো দেবজানি, এসিপি স্যার। আরে জিমি, কেমন আছো বাবা? মর্নিং স্যার। গুড মর্নিং জিমি। আজ হঠাৎ কি মনে করে? কেমন আছো? স্যার খুব ভালো আছি স্যার, একদম আপনার মতো। আমার মতন? স্যার যদি আপনার মতো থাকি তাহলেই তো বড় হয়ে আপনার মতো সিআইডি অফিসার হতে পারবো। আরে বাহ, আমার মতন অফিসার হবে? সিআইডি তে এসিপি হবে? সেটার জন্য অনেক পড়াশোনা দরকার, এক্সামের প্রিপারেশনটা খুব ভালো দরকার, তাই না? কেমন চলছে তোমার প্রস্তুতি? একদম দারুণ স্যার। আর এক্সামে তো স্যার খুব ইজি কোয়েশ্চেন আসে। ভেরি গুড, বসো বসো। স্যার এটা আমার স্ক্র্যাপ বুক স্যার। আমি এটার মধ্যে ক্রাইম হিস্ট্রি সলভ করেছি স্যার। মাই স্ক্র্যাপ বুক? এখানে ক্রাইম হিস্ট্রি আছে? হ্যাঁ স্যার, আপনি এটা দেখে আমাকে গাইড করুন না স্যার। স্যার আমি এখানে ইনফরমেশন অনেক আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করেছি আর সব সেভ করে রেখেছি স্যার। সব স্ট্যাম্প করে রেখেছি যাতে আমি সবকিছু একসাথে এক জায়গায় দেখতে পারি। আর স্যার এই যে এই পেজটা না, এখানে লেখা আছে যে কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে। আর স্যার এর যে নেক্সট পেজটা না, ওটার মধ্যে একদম ফাইনাল ডিটেলস আছে। আচ্ছা, কিন্তু স্যার কিছু জিনিস মিসিং আছে যাতে আমি বুঝতে পারছি না কি করে হয়েছে। তো এই ক্রাইম এই বিল্ডিং এর আন্ডার কনস্ট্রাকশন হয়েছে? যে অপরাধ করেছে সে গম্ভীর করেছে আর তুমি দারুণ কাজ করেছো, কিন্তু এই সব করার আগে লেখাপড়া ভালো করে করতে হয়। এক্সামে খুব ভালো নাম্বার পেতে হবে, তাহলে দেখবে তুমি একজন ভালো সিআইডি অফিসার হয়ে গেছো। যখন বড় হয়ে যাবে
আমি তোমাকে গাইড করব ভালো সিআইডি অফিসার হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এবারে এই মিস্ট্রিটা আমরা কবে সলভ করব জানো? তোমার এক্সাম শেষ হওয়ার পরে আমরা দুজনে মিলে সলভ করব। না, ঠিক আছে স্যার, হ্যাঁ। বাই স্যার। বাই। হ্যাঁ দয়া, কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পৌঁছচ্ছি ওখানে। হ্যাঁ, আর রিপোর্ট নিয়ে বিউরোতে এসো। হ্যাঁ। দেবযানী, কন্ট্রোল ইউরসেলফ রাকেশ। রাকেশ কন্ট্রোল। রাকেশ সামলাও নিজেকে নিজে। রাকেশ এক মিনিট, please। দেখুন না কি হয়ে গেল। এখন তদন্ত চলছে, আমি স্যার, বাইরে গিয়ে কিছু কথা করুন বলছি। আপনি। আমি বাইরে গিয়ে কথা বলছি, তোমরা ওকে বাইরে নিয়ে যাও। আরে আমি তো বললাম কথা বলবো। চলো যাও। রাকেশ, কন্ট্রোল ওকে নিয়ে যাও। ইউরসেলফ, সব ঠিক হয়ে যাবে। রাকেশ বলল হামলার সময় ও বাড়িতে একাই ছিল। প্রচুর রক্ত বেরিয়েছে। এর গলায় যে 3টে দাগ আছে ওটা দেখে মনে হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে একে। কিন্তু স্যার আঘাতটা তো ছুরির মনে হচ্ছে না। দাগটা অন্য কিছুর, গলার শিরা কেটে যাওয়ার কারণে এতটা রক্ত বেরিয়েছে। কিন্তু এই দাগগুলো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত খুব কাছ থেকে করেছে। যদি কেউ ছুরি মেরেই থাকে তো খুনির পায়ের ছাপ নেই কেন? চারদিকে এত রক্ত ছড়িয়ে রয়েছে, আর খুনি পায়ের ছাপ না রেখেই এখান থেকে গেল কি করে? হ্যাঁ, এটা তো চিন্তা করার বিষয় যে ও গেল কি করে। এই রাকেশ বলছিল যে যখন দিব্যানীর খুন হলো তখন ও এর সঙ্গে ফোনে কথা বলছিল, আর ও একটা ফাইল খুঁজছিল, আর হঠাৎ চিৎকারের আওয়াজ এলো আর ও মারা গেল। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এত বড় ঘরে ওই খুনি এলো কি করে, যেটা দিব্যানী দেখতে পেল না। এটাই কিছু বুঝতে পারছি না। একদমই। যদিও খুনিকে ভিতরে ঢুকতে দেখতে পেত বা যদিও বুঝতেও পারত, তাহলে ও রিয়াক্ট করত। রাকেশের সঙ্গে ফোনে কথা বলছিল, রাকেশও জানতে পারত, কিন্তু এমনটা হয়নি। স্যার, আমরা পুরো বাড়ি খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও মার্ডার উইপেন খুঁজে পাইনি। এটা কি ধরনের খুন? না খুনির আসার কোনো প্রমাণ, না যাওয়ার কোনো প্রমাণ। আর খুনটা এমন অস্ত্র দিয়ে হয়েছে যার ব্যাপারে জানাই যাচ্ছে না। খুনিকে ধরতে গেলে অন্তত এটা তো জানতেই হবে যে খুন করলো কি দিয়ে। স্যার হতে পারে দেবযানীর ওপর খুনি পিছন থেকে হামলা করেছিল, আর রিয়্যাক্ট করার আগেই হয়তো ওর মৃত্যু হয়েছে। অভিজিৎ, একটা কাজ করা যাক, এই ক্রাইম সিনটাকে আবার রিক্রিয়েট করে দেখি। হতে পারে জানতে পারা যাবে যে খুনি কোথা থেকে এসছে। ঠিক আছে দয়া, তুমি এই দিকটা দেখো, ততক্ষণ আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আসছি। স্যার, যেই আমার বউকে খুন করে থাকুক ওকে ছাড়বেন না। নিজেকে সামলাও, খুনি অবশ্যই ধরা পড়বে। এই সামনের ফ্ল্যাটটা কার? স্যার এটা আমার ফ্ল্যাট। আপনি স্যার আমি অভিষেক, আর এটা আমার ওয়াইফ প্রিয়া। হাই স্যার। আমরা এখানেই এই ফ্ল্যাটে সামনেই থাকি। 9:30টার সময় যখন এই খুন হয় তখন আপনারা কোথায় ছিলেন? স্যার আমরা এই করিডোরেই ছিলাম। আমরা ব্যাস ঘরের দিকে যাচ্ছিলাম আর জোরে চিৎকার শুনলাম। হ্যাঁ স্যার, খুব জোরে। তখন আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। এখানেই ছিলেন আপনি করিডোরে? হ্যাঁ স্যার। তখন ওই সময় কি কাউকে যেতে বা আসতে দেখেছিলেন? না না, স্যার। স্যার, আমরা তো কাউকেই দেখিনি। নো।
স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমি আপনাকেও দেখতে পাচ্ছি। স্যার খুনি যেদিক থেকেই আসুক দেবযানী ঠিক দেখতে পেত। তাহলে এরকম কিভাবে হলো যে দেবযানী খুনিকে দেখতেই পেল না? এটাই তো বুঝতে পারছি না পুরবি, যে খুনিকে দিব্যানী দেখতে পায়নি কেন। ভেতরে এসে খুব সহজেই মেরে চলে গেছে ও, আর এখানে হাতাহাতির কোনো চিহ্নই নেই। খুনি না ডান দিক থেকে এসছে, না বাঁ দিক থেকে, আর না পেছন থেকে। আচ্ছা এটা তো নয় যে খুনি সামনে থেকে এসছে? সামনে তো ক্যাবিনেট আছে, এখান থেকে তো দেখতেই পাওয়া যেত। দেখতে তো তখন পেত যখন ওকে দেখা দিত। আচ্ছা ও এখানে তো জায়গাই নেই স্যার, এটাতেও নেই। স্যার দেবযানীর খুন হয়েছে মানে খুনি ভিতরে তো নিশ্চয়ই এসেছিল। এবার প্রশ্ন এটাই থাকে যে ও এখানে লুকিয়েছিল কোথায়? তার থেকেও বড় কথা স্যার, খুনি ঘরের ভিতর ঢুকলো কি করে? না কোনো জানলা ভাঙা আছে, না কোনো কাঁচ ভাঙা আছে, আর না তো দরজাটা নিয়ে কেউ কিছু করেছে। স্যার ওই সময় আমি ডিউটিতেই ছিলাম। কখন হলো আমি জানি না স্যার। তোমার কাউকে সন্দেহ হয়? একদম নয় স্যার। স্যার ওর সাথে তো একদিন না একদিন এটা ঘটতোই। কেন? এটা কেন বলছেন আপনি? নম্বরের ক্যারেক্টারলেস মহিলা ছিল ওর ঘরে, জানি না কত লোকের আসা যাওয়া লেগেই থাকতো। রাকেশ এই ফ্ল্যাটের চাবি কার কার কাছে থাকে? স্যার একটা চাবি তো ঈশান বাবুর কাছে থাকে, উনি সোসাইটির চেয়ারম্যান। আর একটা চাবি সিমরানের কাছে আছে, যে দেবযানীর ছোটবেলার বন্ধু, আর ওই আমাদের ফ্ল্যাটটাকে রেনোভেট করেছিল। না বলে একমাত্র ওই আছে যে বাড়ির ভেতর ঢুকতে পারে। একটু সিমরানকে ডাকো। আমি এই সোসাইটির চেয়ারম্যান ঈশান, আর ইনি আমার স্ত্রী ভূমি। স্যার এই মহিলার জন্য পুরো সোসাইটি বিরক্ত ছিল। স্যার ব্যভিচারের সমস্ত সীমা পার করে দিয়েছিল স্যার। না জানে ওর কতগুলো প্রেমিক ছিল। আমার তো মনে হয় স্যার নিশ্চয়ই কোনো না কোনো প্রেমিকই ওর হত্যা করেছে। এক মিনিট। আমরা শুনেছি যে উনি খুবই সাধারণ হাউস ওয়াইফ ছিলেন। স্যার ও বিবাহিত ছিল, কিন্তু নিজের স্বামী রাকেশের সাথেও থাকতো না। এক্সকিউজ মি, আপনি প্লিজ আমার গাড়িটা পার্ক করে দেবেন? ইয়া শিওর। ইয়া। আরে থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? অভিনব। কোথায় থাকেন আপনি? ব্যাস এই বিল্ডিংয়েই। থ্যাংক ইউ সো মাচ। সোসাইটির ছেলেদের কাছে সাহায্য চাইতো বলে আপনারা ওনার ক্যারেক্টার নিয়ে আঙুল তুলছেন? হ্যাঁ, যদি এরকম ব্যাপার না হতো তাহলে আমরা কেন আঙুল তুলবো? স্যার দেবযানীর সঙ্গে বাজে শ্রেণীর লোকেরা দেখা করতে আসতো, আর যখন এই কথাগুলো জানাজানি হতো তখন ও কথাটা এড়িয়ে যেত আর উল্টে লোকজনের বিরুদ্ধে হ্যারাস করার অভিযোগ আনতো। স্যার সিমরান। সিমরান এই ঘরের একটা চাবি তোমার কাছে থাকে? হ্যাঁ স্যার। স্যার শুধু চাবিটা আমার কাছে বলে আপনি আমার সন্দেহ করছেন? দেবযানী আমার ছোটবেলার বন্ধু, আমি ওর খুন করিনি। রাকেশ এই ঘটনার ব্যাপারে দিব্যানীর বাড়ির লোককে ইনফর্ম করেছো তো? আমি ওর ছোট বোনকে ফোন করেছি স্যার, ও হয়তো আসছে। আপনি জানেন ও 10 জন লোকে লাভ কার্ড দিয়েছে। লাভ কার্ড? ওটা তো আমিও জানতাম না, যখন আমার হাজব্যান্ডকে দিল তখন আমি জানতে পারলাম। আপনাকেও? আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন স্যার। কি একদম স্যার, ঠিক। দেখুন ওই কার্ডটা কি আমরা দেখতে পারি? স্যার আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমি আমার কাজের জন্য পুনেতেই থাকি, আর মাসে হয়তো 3-4 বারই বাড়িতে আসতে পারি। এত কিছু ঘটে গেছে রাকেশ, আর তুমি আমাদের বলছো কিছুই জানো না? এটা কিভাবে সম্ভব? না স্যার, আমি সত্যিকারেরই কিছু জানি না।
কিন্তু দেবযানীকে কিছুদিন ধরেই খুব বিরক্ত লাগছিল। আসলে ও এই সোসাইটিতে থাকতে চাইছিল না। এর কারণ কি? স্যার আশপাশের লোকদেরও পছন্দ করতো না, বলতো করে নাকি খুব আনফ্রেন্ডলি আর রুড। এমনকি ওর ঘরটাও খুব একটা পছন্দ হতো না। ইনফ্যাক্ট ওর কথাতে আমি আজ সকালেই একটা নতুন ফ্ল্যাট বুক করেছিলাম। আমি জানতাম না যে আমার বউয়ের ক্যারেক্টারের লোক এইভাবে আঙুল তোলে। আসুন স্যার, ইনি রিয়া, দেবযানীর বোন। আসুন, বসুন। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যেভাবে সবাই খারাপ কথা বলছে না আমার দিদির ব্যাপারে, ওরম ছিল না স্যার। আমি জানি এটা কে করেছে। কে করেছে এটা? স্যার আসলে বিয়ের আগে দিদির একটা বয়ফ্রেন্ড ছিল, নীলেশ নাম ছিল। দিদির ওর সাথে আশীর্বাদও হয়ে গিয়েছিল। সব ওই করেছে স্যার। আপনি এটা কেন মনে করছেন যে দিব্যানীর খুন নীলেশ করেছে? স্যার হি ওয়াজ আ ডিসগাস্টিং ম্যান। মার তো খুব অত্যাচার করতো আমার দিদির ওপর স্যার। স্যার স্যার ওর এরকম ব্যবহারের জন্যই ওর সাথে আমরা বিয়ে ভেঙে দিই। আমার সাথে সম্পর্ক ভাঙলি? হ্যাঁ, আমার সাথে সম্পর্ক আর বিয়ে অন্য কাউকে? কেন? তোর বাবার কথায় না? কি কম আছে আমার মধ্যে? কাউকে বিয়ের কথা কখনো ভাবলে না? আমি তো আমার কথা শোনো, বিশ্বাস করো। হাউ ডে ইউ! তোমার সাহস কি করে হয় আমার দিদির উপর হাত তোলার? হ্যাঁ, আমার দিদি তোমার সাথে বিয়ে করবে না, এইটুকু কথা তোমার মাথায় ঢোকে না? না হ্যাঁ, তোকে মেরে ফেলবো, আমি প্রাণে মেরে ফেলবো, বুঝলি? আমাকে ছাড়া কখনো কাউকে বিয়ে করার কথা ভাবিস তো? কিছুদিন বাদে ও দিদিদের পাশের একটা বিল্ডিং এ শিফট হয়েছিল স্যার। ওই দিনটার পরে দিদির ফোনের হুমকির কল মেসেজ দিদির কাছে রোজ আসতো স্যার। এমনকি কিছু লোক দিদির বাড়িতে রোজ আসতো স্যার। স্যার আমি বলছি স্যার, এই সব নীলেশের কাজ স্যার। আর ওই সোসাইটির চেয়ারম্যান ঈশান স্যার, ও আমার দিদিকে বদনাম করার একটাও সুযোগ ছাড়েনি। ও এটা কেন করতে যাবে? ও ও এই জন্য, কারণ ওর নজর দিদির ওপর ভালো ছিল না স্যার। ওকে একা পেয়ে ওর সুযোগ নিতে চেয়েছিল স্যার। আর যখন এটা করতে পারলো না স্যার, তখন ওর দিদির বদনাম করতে শুরু করে দিল। নীলেশ আর ঈশান, নীলেশ ওর বিয়ে ভেঙে যাওয়ায় প্রতিশোধ নিতে চায়, আর ঈশানের মেয়েলিগোতে আঘাত লেগেছে, সেই কারণেও দিব্যানীকে বদনাম করার চেষ্টা করছে। রাকেশ, ঈশান আর নীলেশের ব্যাপারে তুমি কিছু জানো? আমাকে কেউ কখনো কিছু বলেনি, কিন্তু একটা রবিবার আমি বাড়িতেই ছিলাম আর রাত্রির প্রায় তখন 11টা, বাড়ির বেলটা বাজলো। যখন আমি দরজা খুললাম তো সামনে একটা লোক দাঁড়িয়েছিল, আমাকে দেখতেই পালিয়ে গেল ওখান থেকে। আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু ততক্ষণও চলে গেছে। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। যদি আমাদের দরকার পড়ে তোমাদের ডেকে নেব। ঈশান, নীলেশ আর সেই লোকটা যে রাত্রিবেলা দেবযানীর ঘরে এসেছিল, খোঁজ নিতে হবে এই তিনজনের ব্যাপারে। হতে পারে খুনি এই তিনজনের মধ্যেই কেউ। তবে যেই হোক, দেবযানীকে কিভাবে খুন করলো বস, দেবযানীর ওপর খুব ছুঁচলো ধারালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। যে 3টে ক্ষত আছে, এই যে এই কাঁধের ওপর, এর কারণে ওর নার্ভ কেটে গেছে। আর এই যে 2টো ক্ষত কাঁধের ওপর। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে 3টে ক্ষত আছে, এগুলো একে অপরের থেকে সমান দূরত্বে আছে। আর একটা সারপ্রাইজিং ব্যাপার, এই 3টে ক্ষত ডেপথ একেবারে সমান, 3 ইঞ্চি। হয়তো খুনি খুন করার জন্য একই অস্ত্র ব্যবহার করেছে, আর হয়তো সমানভাবে আঘাত করেছে, তাই ক্ষতর পরিমাণ একই, 3 ইঞ্চি হতে পারে।
এরকম হতে পারে, কিন্তু এখানে এই কেসটাতে নজর করবার মতো বিষয় হচ্ছে যে দেবযানীর যে ক্ষতগুলো আছে তাতে কোনো অ্যাঙ্গেল নেই। এই আঘাত পুরো ওপর থেকে করা হয়েছে, সোজা এইভাবে সোজা। আঘাতের সময় দেবযানী দাঁড়িয়েছিল, আর হিল সহ এর হাইট হবে প্রায় 5 ফিট 7 ইঞ্চি। আর ওকে এইভাবে আঘাত করার জন্যে খুনির হাইট হতে হবে কম করে 6 ফুট 2 ইঞ্চি, তবেই এরকম আঘাত হবে, না হলে নয়। দেখো সালুখে, খুনির উচ্চতা যদি 6 ফুটের বেশি হয় তাহলে ক্যাবিনেটের মধ্যে কি করে লুকিয়ে থাকবে, আর লুকিয়ে আঘাতও করতে পারবে না। আর সে যদি দেবযানীর পেছন দিক দিয়ে কেউ আসে তাহলে দেবযানী জানতে পেরে যেত, আর সে তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করত। এখন প্রশ্ন হলো, সে খুনটা করলো তো করলো কিভাবে? আর স্যার, যদি কোনো লোক দরজা বা জানালা দিয়ে ভিতরে ঢুকতো বা বাইরে বের হতো তাহলে কেউ না কেউ তোকে দেখতে পেত। কেউ তো দেখতেই পায়নি। এই খুনি দেবযানীর কাছে পৌঁছলো কিভাবে? আর তাছাড়া দেবযানী টেরও পেল না। আর তারপরে এমন কোন অস্ত্র ব্যবহার করেছে ওই খুনি যে এইভাবে আঘাত করতে পারে? কি দিয়ে মেরেছে? জানি না কেন আমার মনে হচ্ছে যে এমন কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওখানে ওই খুনি কোথা থেকে এসছে আমরা জানি না। ক্রাইম সিনে মার্ডার ওয়েপন পাইনি। এমন মনে হচ্ছে যে ওই যে ক্যাবিনেট আছে স্যার, ওর মধ্যেই দিবিয়ানের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে স্যার। আবার গিয়ে একবার দেখা যাক স্যার কোনো প্রমাণ পাই কিনা। ঠিক বলেছো দয়া। ফেডরিক, একটা কাজ করো, তুমি ওই সোসাইটিতে গিয়ে ওই সোসাইটিতে যে কয়জন লোক আছে যারা 6 ফুটের থেকে লম্বা তাদের সবার লিস্ট নিয়েছো। আর তাছাড়া এটাও খবর নাও যে দেবযানীর বাড়িতে রাত্রি 11টার সময় কে এসেছিল যে রাকেশকে দেখে পালিয়ে গেছে। দেবযানীর পুরো ফোন রেকর্ড চেক করো, ল্যান্ডলাইনের রেকর্ডও আর মোবাইল ফোনের রেকর্ডও। আর আমরা এই ঈশান আর নীলেশের সঙ্গে কথা বলি। ডক্টর সালুখের থিওরি অনুযায়ী খুনের উচ্চতা 6 ফুটের উপরে। স্যার, তাহলে তো ঢুকবে কিভাবে? এটাই তো ভাবছি। স্যার, এই সেলফের ভেতর তো দেখছি ভালোই জায়গা রয়েছে। আপনার মতো লম্বা চওড়া লোকও এর ভেতর ঢুকে যেতে পারবে। ওটাও দেখে নিচ্ছি। যদি এই সেলফগুলো বার করে আমার মতো লোক ওইখানে ধরে যায়, হতে পারে খুনিও এখানে ছিল। স্যার, তাহলেও তো এই প্রশ্নটাই থেকে যাচ্ছে যে দেবযানী খুনিকে দেখে ফেলতো আর চেঁচাতো। কি দেখছেন স্যার? ক্যাবিনেটের মধ্যে কোনো মেকানিজম নেই তো, যার জন্য দিবিয়ানির খুন হয়েছে, কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছি না তো। স্যার, খুনি কোনো প্রমাণ ছাড়েনি। মার্ডার ওয়েপনও খুঁজে পাচ্ছি না। দিবিয়ানির খুন কি করে হলো এটাও বুঝতে পারছি না। দিবিয়ানির খুন হলো কি করে? একটা কাজ করো, এই ক্যাবিনেটের মধ্যে যতগুলো আঙুলের ছাপ আছে সব নিয়ে নাও। হতে পারে দেবযানী তার খুনিকে দেখেছিল, কিন্তু সে বেঁচে নেই যে আমাদেরকে বলবে। কে কে হতে পারে খুনি, আর দেবযানীকে মারলো কিভাবে? কিভাবে মারতে পারে? খুনি খুবই চালাক স্যার। হ্যাঁ, চালাক তো বটেই, কিন্তু কতদিন লুকিয়ে থাকবে? কতদিন? স্যার, এই 4টে লোক আছে সোসাইটিতে যাদের উচ্চতা 6 ফুট বা তার বেশি। অভিষেক, ঈশান, ওয়াচম্যান, ভূমি। স্যার, এ হাই হিল পরে, হিল পরার পরের উচ্চতা 6 ফুট হয়ে যায়। কিন্তু অভিজিৎ, এই 4 জনের মধ্যে কে হতে পারে যে দেবযানীকে খুন করেছে? ওই ক্যাবিনেটে কে লুকিয়ে বসেছিল? কে হতে পারে? দিদির একটা বয়ফ্রেন্ড ছিল, নীলেশ নাম ছিল। অনেক বড় গুন্ডা তুই, হ্যাঁ? গত সপ্তাহে নিজের প্রতিবেশীকে এমন মেরেছিস যে মরতে মরতে বেঁচে গেছো, আর দিবিয়ানিকে তো মেরেই দিয়েছিস। সত্যি সত্যি যদি মেরে ফেলতাম, কিন্তু আফসোস
ও তো নিজেই মরে গেল। হ্যাঁ মানছি ওর সাথে আমার ঝগড়া হতো, কিন্তু এর জন্য কেউ বিয়ে ভাঙে নাকি? স্যার এই জন্যই আমি বদলা নিতে চেয়েছিলাম। প্রচুর তেল তোর শরীরে না? হ্যাঁ, 2 মিনিট, মাত্র 2 মিনিটই তোর সমস্ত তেল বার করে দেবো, বুঝেছিস? তারপর স্বপ্নেও কাউকে মারার কথা ভাববি না তুই। স্যার আমি ওই সোসাইটিটার সমস্ত ফুটেজ চেক করেছি, আর সেখানে নীলেশ সোসাইটির বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল দেখা গেছে। আচ্ছা, কি করতে যেতিস ওখানে? আমি শুধু দেখা করতে গিয়েছিলাম, দেখা করার চেষ্টা করতাম, কিন্তু ওর দেখা পাইনি। বুধবার সকাল 9:30টার সময় যখন দিবিয়ানির খুন হয়েছিল, কোথায় জানি ছিলি না, তুই? জানি না স্যার, আমি রাতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই আমার মনে আসছে না। মনে করার চেষ্টা কর, খুব ভালো করে চিন্তা কর, স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আয়, না হলে তোর এমন হাল করব তুই নিজেকে চিনতে পারবি না, বুঝলি? ফ্রেডি চল। ঈশান, তুমি দিবিয়ানিকে সার্টিফিকেট দিচ্ছিলে, ক্যারেক্টার সার্টিফিকেট। হ্যাঁ, নিজের ব্যাপারে কি বলবে তুমি? আমি কিছু বুঝতে পারলাম না স্যার। আমরা সবকিছু বুঝে গেছি। দিবিয়ানি তোমায় পাত্তা দেয়নি, তাই ওকে বদনাম করে দিয়েছো পুরো সোসাইটিতে। সবকিছু ঠিকঠাক বল, না হলে আমি। স্যার ওই সমস্ত পুরুষের সাথেই ঘোরাফেরা করতো, তো আমি ওর সাথে কাছাকাছি হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাকে এড়িয়ে যেত। তখন আমি ভাবলাম যে আমি এর বদলা নেব। আর বদলা নেওয়ার চক্র ওকে মেরেই দিলে? না স্যার, আমি ওকে মারিনি, আমি তো শুধু ওকে ধমকেছিলাম ভয় দেখাতে। তোমার কাছে ওর ফ্ল্যাটের চাবিও তো ছিল, হ্যাঁ? মানে তোমার কাছে উদ্দেশ্যও ছিল আর উপায়ও ছিল, হ্যাঁ? কিন্তু স্যার যখন ওর মৃত্যু হয় তখন তো আমি সোসাইটির ওয়াটার পাইপ ঠিক করছিলাম। আপনি চাইলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা জেনেই যাব। স্যার, হ্যাঁ, এই ঈশান আর নীলেশ, এদের দুজনের মধ্যে কেউ একজন খুনি হতে পারে স্যার। দুজনের কাছে কারণ ছিল খুন করার, কিন্তু কোনো পোক্ত প্রমাণ হাতে পাইনি। আরো কিছুটা এনকোয়ারি করতে হবে। সে যেই হোক নিজেকে খুব চালাক মনে করে সে। আচ্ছা দয়া, দেবযানীর বাড়িতে রাত্রি 11টার সময় যে এসেছিল সে কে, কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ওনার নাম সুনীল, বাইরেই বসে আছে। স্যার, দেবযানীর সাথে আমার কথা ডেটিং সাইটে হয়েছিল। ডেটিং সাইটে? ইয়েস স্যার। তারপর আমাদের মেলেও কথা হতো স্যার। আর দেবযানী আমায় বাড়িতে দেখা করতে ডেকেছিল, আর আমি দেখা করতে গিয়েছিলাম স্যার, কিন্তু ওর বরকে থেকে ঘাবড়ে গেছিলাম স্যার। ভয়ের চোটে আমি ওখান থেকে পালালাম স্যার। পুরবি, দেবযানীর ডেটিং সাইট চেক করো, আর ওর ইমেলও চেক করো। দেখা তো যাক এ কতটা সত্যি বলছে। স্যার, স্যার দেখুন, দিদির ফোনে কেউ জীবন নামের ব্যক্তি বারবার ফোন করছে আর উল্টোপাল্টা কথা বলছে। আপনি একবার দেখে নিন স্যার। দেখি তো এর নাম্বার কি আছে। আরে ঠিক করে কাজ কর না। আরে বললাম না এত তাড়াতাড়ি কাজ হবে না। তোমরা কি বিল্ডারের লোক হও আর যেই হও, বললাম তো এত তাড়াতাড়ি কাজ হবে না। সময় তো তোর শেষ হয়ে এসেছে, বুঝলি? আগে এটা বল, দিবিয়ানিকে কিভাবে জানিস তুই? দেবযানী? হ্যাঁ, কে দেবযানী? একদিন অন্তত 10 বার ফোন করতেই আর বলছিস এখন কে দিবিয়ানি? স্যার কারা আপনারা? আমরা তারাই যাকে দেখে অপরাধী কাঁপে, সিআইডি। স্যার আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? দিবিয়ানির খুন করেছিস আর বলছিস কিছু করিসনি? আমি দীপিকা আলছি স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার। ফোন না করলে 10 বার করে ফোন করতিস কেন? স্যার অ্যাকচুয়ালি আমি দেবযানুর নাম আর নাম্বার পেয়েছিলাম, সেই জন্য মাঝে মধ্যে ভেবেছিলাম বিরক্ত করবো, আর কিচ্ছু নয় স্যার, বিশ্বাস করুন, আর কিচ্ছু নয়। কে দিয়েছে তোকে এই নম্বর? আমি সত্যম কমপ্লেক্সে কিছু কাজের জন্য গিয়েছিলাম, তো বাথরুমের দেওয়ালে ওর নাম আর ফোন নাম্বার লেখা ছিল স্যার। তো আমি ওকে ফোন করি, কিন্তু আমাকে বকতে থাকে। আমি বুঝতে পারি ও খুব ভদ্র একজন মেয়ে। স্যার আমি ওর খুন করিনি, দিব্যি গালছি স্যার, বিশ্বাস করুন আমি খুন করিনি ওর। পঙ্কজ, একটু চেক করো তো সত্যম কমপ্লেক্স। স্যার এটা তো কমার্শিয়াল বিল্ডিং, অনেক অফিস রয়েছে এখানে। ও, নিশ্চয়ই ওখানে রোজউড সোসাইটির কেউ আছে যে সত্যম কমপ্লেক্সে কাজ করে, যে দিবিয়ানিকে একটু বেশি ঘৃণা করত।
জিমি, আরে জিমি বাবা, এইসব কি করছো তুমি? সামনে তোমার পরীক্ষা আছে। দেবযানীর মার্ডার মিস্ট্রি সলভ করছি মা। কি? আগে ম্যাথের কোয়েশ্চেন পেপার তো সলভ করো। আমি কিছু বলছি তোমার। মা, প্রথম পেপারটা ফিজিক্সের, আর এই মার্ডারটা কিছুটা ফিজিক্সের লজিক কাজ করেই হয়েছে। তুমি, তোমার এই লজিক না, এতে আমি বিরক্ত হয়ে গেছি। এখন এই লজিক গিয়ে তুমি এসিপি স্যারকে বোঝাবে, আর তারপর উনি আমায় ফোন করে তোমার নামে নালিশ করবেন। মা, যখন এসিপি স্যার আমার কমপ্লেন করবে না, তখন ওনার সামনেও এমনি একটু বকে দিও। হ্যাঁ, সিআইডি অফিসার হওয়ার কথা বলছো, আর নিজের মাকে মিথ্যে বলার ট্রেনিং দিচ্ছ, তাই না? এখন আমি গিয়ে এসিপি স্যারকে এটা নালিশ করবো, দাঁড়া। মামা, আমি জানি তুমি স্যারের কাছে নালিশ করবে না, আচ্ছা, কারণ তুমি তো ওয়ার্ল্ডের বেস্ট মম, তাই না মা? না না, আরে ছাড়, আরে জিমি, আরে তুমি বলবে না মা? আরে না না না, তুমি বলবে না? তুমি বল মা। আমি গিয়ে এখনই বলছি, এখনই দাঁড়িয়ে তুমি যা। বলবে না? স্যার, মনে হচ্ছে ও সোসাইটিরই কেউ হবে, যারা এই কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ আছে। স্যার, আমি দেবযানী আর সুনীলের সব মেসেজ চেক করেছি। একটা অবাক করার মতন বিষয় জানতে পেরেছি। কি জানতে পেরেছো? স্যার, দেবযানী যখনই মেল পাঠিয়েছে, ও ওর আইপি অ্যাড্রেস রিডিউট করে দিয়েছিল। রিরুট মানে কোন কম্পিউটার থেকে মেসেজ পাঠানো হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। আর তাছাড়া স্যার, একবারেই দেবযানী নিজের আইপি অ্যাড্রেস বদলাতে ভুলে গেছিল। এতে অবাক হওয়ার কি আছে? স্যার, ব্যাপারটা হলো যে ওই অ্যাড্রেসটাও দেবযানীর নয়, কার ওটা? দেবযানীর প্রতিবেশী পিয়ার। আর এটা আমার ওয়াইফ প্রিয়া। হাই স্যার। আমরা এখানেই এই ফ্ল্যাটের সামনেই থাকি। তার মানে প্রিয়া ডেটিং সাইটে দেবযানের প্রোফাইল বানায়, ওই তাহলে মেসেজগুলো পাঠাচ্ছিল। স্যার, সত্যম কমপ্লেক্সে রোজউড সোসাইটির ভূমি কাজ করে। দেবযানীর প্রতিবেশী ভূমি আর প্রিয়া। এবার দেবযানীর মৃত্যুর পেছনে সত্যিটা কি, সেটা তো ভূমি আর প্রিয়াই বলতে পারবে। এসিপি স্যার, এসিপি স্যার, আরে এসিপি স্যার, আমি খুঁজে বার করেছি। কি খুঁজে বের করেছো? এটাই যে দেবযানীর মৃত্যু কিভাবে হয়েছিল। দেবযানীর মৃত্যু কিভাবে হয়েছিল? ড্রোন দিয়ে হয়েছিল দেবযানীর মৃত্যু। ড্রোন থেকে? ইয়েস স্যার, এই দেখুন স্যার, আমার মনে হয় ওই ড্রোনটা এই জানলাটা দিয়ে ভেতরে এসেছিল, আর ওই ড্রোনটায় নাইস লাগানো ছিল, আর কিলার ড্রোনটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করেছে, আর ওটা দিয়ে মেরেছে ওনাকে। জিমি, যদি ড্রোন দিয়ে দেবযানীকে মারা হয়ে থাকে, তাহলে ড্রোন আসার শব্দ তো ও পেত, আর ও ড্রোন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করত, তাই তো? হ্যাঁ স্যার, এটা তো আমি ভাবিনি। হ্যাঁ, কিন্তু স্যার, এরকম হতে পারে যে ও স্পাইডারম্যানের মতন ওপরে আটকে বসেছিল, তাই উনি ওকে দেখতে পাননি, আর যখন উনি এলেন তখন ও মেরে দিল। জিমি, তুমি পড়াশোনা কম আর সিনেমা বেশি করে দেখছো। তুমি নিশ্চয়ই স্কুলে পড়েছো যে যে জিনিসই ওপরে যায় সেটা নিচে আসতেই হয়। কেন বলো? গ্র্যাভিটির কারণে, মাধ্যাকর্ষণ শক্তির জন্য। যাও, মন দিয়ে পড়া করো, পরীক্ষার জন্য রেডি হও। হ্যাঁ, আমরা এখন কাজে বেরোচ্ছি। বা ভাই, বাই। আমি ফিরে আসবো। কিছু বলছেই না। সব বলবো। আসুন আসুন। স্যার, আমাদেরকে এখানে কেন রাখা হয়েছে? খুব শখ ছিল তোমার না, ডেটিং সাইটে অন্যের প্রোফাইল বানানো? হ্যাঁ, স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। তোমাদের লজ্জা হওয়া উচিত। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে তোমরা বদনাম করতে চাইছিলে। তুমি দেবযানীর ডেটিং সাইটে নকল প্রোফাইল বানিয়েছিলে, লোকেদের মেলও করেছিলে যাতে ওর বদনাম হয়। স্যার, আপনাদের কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। প্রমাণ আছে আমাদের কাছে। তুমি তোমার আইপি অ্যাড্রেস চেঞ্জ করোনি পিয়া। কিন্তু আমাকে কেন ডাকলেন এখানে? আপনাকে
আপনি তো দেবযানীর নাম আর নাম্বার বাথরুমে লিখে দিয়েছিলেন। না স্যার, আর আমি এরকম কেন করব? আচ্ছা, ওই সুইপারকে ডাকবো যাকে টাকা দিয়েছিলে তুমি এই সব কাজ করার জন্য? হ্যাঁ স্যার এইবার তো পরিষ্কার, এই দুজন মিলেই দেবযানীকে মেরেছে। হ্যাঁ অভিজিৎ, এদের ওপর ব্যবস্থা নেওয়া শুরু করা যাক। না স্যার, প্লিজ আমাদের ওপর বিশ্বাস করুন, আমরা ওকে মারিনি। স্যার, আমরা দুজন মিলে ওকে বদনাম করার চেষ্টা নিশ্চয়ই করেছিলাম, কিন্তু আমরা ওকে মারিনি। হ্যাঁ স্যার, আমরা চাইতাম যে ও এখানে যেন না থাকে, তাই জন্য এসব করেছিলাম আমরা। কিন্তু যখন ও চলেই যাচ্ছিল, তাহলে আমরা কেন ওকে এভাবে মারতে যাব? কিন্তু তোমরা কেন চাইছিলে না যে ওই সোসাইটিতে থাকুক? হ্যাঁ স্যার দেখুন, এরকম যে দিব্যানী বেশিরভাগ সময় বাড়িতে একা থাকতো, আর সোসাইটির সব ছেলেরা ওর সুন্দরতার প্রশংসা করত, তো আমরা একটু ইনসিকিউর হয়ে গেছিলাম যে আমাদের হাজবেন্ডসরাও ওরকম না হয়ে যায়। বিশ্বাস হয় না যে একজন মেয়ে হয়ে তোমরা একটা মেয়ের সঙ্গে এইরকম ব্যবহার করতে পারলে। এবার বাকি কৈফিয়ত হাজতে গিয়ে দিও। এতে নিয়ে যাও পুরবি। যান যান আপনারা যান। চলো। হ্যাঁ স্যার, জানতে পারলেন কিছু? আমি ওই কাবার্ডটা খুব ভালো করে চেক করেছি, কিন্তু ওখানে দেবযানী আর রাকেশের আঙুলের ছাপ ছাড়া আর কারোর আঙুলের ছাপ পাইনি। আর ওই আঙুলের ছাপগুলো শুধু নবের ওপর ছিল, দরজার নবের ওপর, আর কোথাও নয়। মানে ক্যাবিনেটের মধ্যে কেউ বসেছিল না? না, এরকম তো কোনো প্রমাণ পেলাম না। এই কেসটা তো সমাধানের বদলে সমস্যায় ফেলছে আমাদের। খুনি যদি ক্যাবিনেটে না থাকে তাহলে কোথায় ছিল? আর খুনি এই খুনটা করলো কিভাবে? না জানালা দিয়ে এসেছে, না দরজা দিয়ে, আর না তো এই কাবার্ডের মধ্যে ছিল। তাহলে খুনি এলো কিভাবে? আর যদি খুনি না আসে তাহলে খুনটা হলো কিভাবে? খুন হলো কি করে? দেখো, আমি তোমাদের বলেছিলাম না দেবযানীর কাঁধের ওপর যে 3টে ক্ষত ছিল, ওগুলো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। মানে যখন আঘাত করা হয়েছে উঁচু থেকে করা হয়েছে, ওপর থেকে। উপর থেকে নিচে। ফ্রেডরিক, তুমি এই লাইটগুলো অন করো তো। আরে 3টে বাল্ব তো জ্বলছেই না, ফিউজ হয়ে গেল নাকি এগুলো? ফিউজ তো উঠতে পারে না, ঝাড়গুলো নতুন, এর মধ্যেই লাগানো হয়েছে। দেবযানীর কাঁধের উপরে 3টে ক্ষত ছিল, আর এটা 3টে বাল্ব অফ। ফ্রেডরিক, তুমি এগুলো নিচে নামাও তো। বোধহয় দেবযানীর মৃত্যুর রহস্য এর মধ্যেই রয়েছে। ক্যামেরা এখানে লাগিয়েছে কেন? এই হচ্ছে ওই হাতিয়ার যা দিয়ে খুন হয়েছে, রক্ত লেগে আছে এতে। আর এই দ্বিতীয়টা? আর এটা এই তারের সঙ্গে যুক্ত করে রেখেছে, আর এর সাহায্যেই এটা তীরের গতিতে নিচে নামে, দেবযানীকে মার্ডার করে, আর উপরে গিয়ে বাল্বের সঙ্গে ফিট হয়ে যায়। স্যার এটাতে সেন্সারও আছে, মনে হচ্ছে যে ওয়াইফাই দিয়ে, কোনো রিমোট দিয়ে বা অ্যাপের মাধ্যমে চালানো হচ্ছে। কেউ তো এই ক্যামেরা দিয়ে দিবিয়ানির উপর নজর রাখছিল, ওর প্রত্যেকটা চালচলনের উপর। আর যেই দিবিয়ানি এই রুমে এসছে এই ঝাড়ের নিচে, ওর অ্যাপের সাহায্যে এই হাতিয়ারকে নিচে ছেড়ে দিয়েছে, আর সেটা সোজা দিবিয়ানির গায়ে লাগে, ও মারা যায়। আর সেই জন্যেই খুনিকে আমরা না যেতে দেখেছি না আসতে, আর দেখবই বা কি করে? খুনি তো এখানে ছিলই না। ভালো টেকনিক ব্যবহার করেছে খুনি। কিন্তু এরকম করতেটা কে পারে? স্যার, খুনিকে চিনতে পেরে গেছি।
কখন হলো? সুইসাইড নোট? কে? স্যার ম্যাডামের ফ্ল্যাট পছন্দ হয়েছে তো? যখনই আমরা এই স্যান্ডেলিয়ারের উপর মেকানিজম দেখলাম, আমরা বুঝতে পারলাম যে সবের পেছনে সিমরান তুমি আছো। কারণ তুমি দিব্যানীর ঘরের রিনোভেশন করেছিলে কয়েকদিন আগে। আমি যা কিছু করেছি সব রাকেশের কথাই করেছি, কিন্তু ও এতটাই খারাপ মানুষ যে ও আমাকেও মারার চেষ্টা করেছে যাতে ওর রাস্তা পরিষ্কার হয়ে যায়। কিন্তু তুমি এটা কেন করলে? দেবযানী আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকেই অপছন্দ করতাম। কারণ ওর ভালো মানুষের জন্য সবাই ওকে আমার থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করতো। আমার খুব হিংসে হতো। আর এই রাকেশ আমায় উৎসাহ দিল আর ওকে মারার প্ল্যান বানালো, যেটাতে আমি ছিলাম না। কিন্তু হ্যাঁ, ওর সঙ্গ নিশ্চয়ই দিয়েছি। ডান দিকের আলমারির সেকেন্ড ড্রয়ারটার মধ্যে দেখো। তুমি ইচ্ছে করে ওকে ফাইল আনতে বলেছিলে, এইভাবে ও ঝাড়বাতির সামনে আসে আর অ্যাপের মাধ্যমে তুমি ওকে খুন করে দিলে। আর কি করতাম স্যার? ওই মহিলার সাথে সারা জীবন থাকতাম। জানি না কতজনের সাথে। স্যার ওর ক্যারেক্টার ঠিক ছিল না। বিয়ের পরে ওর 10খানা অ্যাফেয়ার ছিল। আমি তো ছাড়তেই চেয়েছিলাম, কিন্তু ফ্যামিলির প্রেশারের জন্য সেটাও করতে পারছিলাম না। এভাবে কি করে ও আমার জীবনটা বরবাদ করে দেবে? মেয়েদের কোনো শাস্তিও হয় না। স্যার আমি ওর থেকে মুক্তি চেয়েছিলাম, সেই জন্য আমি ওর মৃত্যুকেই নিজের রাস্তা বানালাম আর সিমরানের ছোটবেলার হিংসাকেও কাজে লাগালাম। শুধু একটা সন্দেহের কারণে তুমি ওকে মেরে দিলে? স্যার সন্দেহ ছিল না, আমি জানতাম। শুধু 1-2 নয়, পুরো সোসাইটি ওর কাণ্ডকলাপ আলোচনা করত। আর আমি নিজেও যখন আমি বাড়িতে থাকতাম তখন রাতের বেলা জানি না অচেনা ছেলেরা ওর সাথে দেখা করতে আসতো। এরকম মহিলার সাথে কেউ কি করে থাকবে স্যার? এটা তুমি কি করেছো রাকেশ? নিজের সহজ সরল স্ত্রী দেবযানীকে সন্দেহ করে ওর প্রাণ নিয়ে নিলে। জীবনের যেটুকু সুখ বাকি ছিল সেটাও তুমি নিয়ে নিলে। এবার তোমরা দুজন জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে। আইন তোমাদের কঠোরতম শাস্তি দেবে।